আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে সুস্থতার নিয়ামত ভোগ করছেন। আমরা দোয়া করি রাব্বুল আলামিন সবাইকে সুস্থ, নিরাপদ ও ঈমানি জিন্দেগি নসিব করুন। বরাবরের মতোই আমরা চেষ্টা করেছি দেশের একজন বিশিষ্ট ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানাবার জন্য। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শেখ আরিফ উদ্দিন মারুফ, খতিব, সার্কিট হাউস, জামে মসজিদ, কাকরাইল, ঢাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো আইনের শাসন প্রতিষ্ঠায় ইসলাম। একটি সমাজকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে গড়ে তোলবার জন্য, সমাজে শান্তি বিরাজমান রাখার জন্য আইনের শাসনের বিকল্প নেই। যুগে যুগে, দেশে দেশে, বিভিন্ন ধর্মে, এমনকি সংস্কৃতিতে, সমাজে নানা আইন এবং অনুশাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে। পৃথিবীর আদি থেকে এটা চলমান। শরিয়া ইসলামিয়ার মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠার প্রতি সবিশেষ তাগিদ দেয়া হয়েছে। ইসলাম ন্যায় ও ইনসাফের ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সুশাসনের ধর্ম। তাই আইনের শাসনকে এই ধর্মে সবার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি ন্যায় বিচারের কথা বলতে গিয়ে ইসলামের মধ্যে নিজের আত্মীয় স্বজন, এমনকি নিজের বিরুদ্ধে গেলেও ইনসাফপূর্ণ কথা, ইনসাফপূর্ণ আইন, ইনসাফপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জিন্দেগীর 23 বছরে আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি একটি মডেল হিসেবে বিশ্ববাসীর সামনে নিজেকে উপস্থাপন করেছেন। আইনের শাসন প্রতিষ্ঠা একটি সমাজের, একটি রাষ্ট্রের এগিয়ে যাবার, শান্তি প্রতিষ্ঠার অন্যতম শর্ত। তাই খুব যৌক্তিক কারণে দেশের নানা ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে আইনের শাসন প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন বিষয়ে আমরা আলোচনা করবার সিদ্ধান্ত নিয়েছি। আসুন আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রা। ধন্যবাদ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে আমরা একটা গুরুত্বপূর্ণ, একটা সুন্দর টপিকস আলোচনা করতে পারছি। আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই আলোচনা করা এবং শোনাকে কবুল করে নিন। ইনসাফ বা আইনের শাসন, আপনি যেমনটি শুরুতেই বলেছেন যে একটা দেশ, একটা সমাজ, একটা রাষ্ট্র কখনোই শান্তিপূর্ণ, সুশৃঙ্খল হতে পারে না যদি না সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত না হয়। ইনসাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ প্রতিষ্ঠাকারী, আদল প্রতিষ্ঠাকারী। এবং কুরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আয়াতের মধ্যে কখনো সরাসরি গোটা মানব জাতিকে, আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আবার কখনো তার পেয়ারা নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নির্দেশ দিয়েছেন সব ক্ষেত্রে ইনসাফপূর্ণ ফয়সালা, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বিশেষভাবে সূরাতুন নিসা এবং সূরাতুল মাঈদাতে এই সম্পর্কিত আয়াত উল্লেখ করেছেন। সূরাতুন নিসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা আয়াত উল্লেখ করেছেন বিশেষভাবে। এর মধ্যে একটা আয়াত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়ে বলেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আয়াতের আগের অংশ হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হুকুম করেন, নির্দেশ করেন তোমরা যেন আমানতকে তার অধিকারী যারা আছে তাদের কাছে পৌঁছে দাও, এবং তিনি নির্দেশ প্রদান করেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি, তোমরা যখন মানুষের মাঝে কোনো ফয়সালা করবে তখন আন তাহকুমু বিল আদল, ইনসাফের সাথে ফয়সালা করবে। আর এই সূরারই শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টাকে আরও ব্যাপক এবং আরও সুস্পষ্ট করে উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন সকল মুমিনদেরকে এভাবে যে আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্যে ইনসাফ প্রতিষ্ঠাকারী হও। এমনকি এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এমনকি যে যদি তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় স্বজন এদের বিরুদ্ধেও যদি হয় তাহলেও সেক্ষেত্রে তোমরা আইনের শাসন প্রতিষ্ঠা করবে। আইন থেকে বা আইনের শাসন থেকে, ইনসাফ থেকে, সত্য থেকে তোমরা যেন বিচ্যুত না হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে কারীমে বর্ণিত এই সমস্ত আয়াতগুলো থেকে আমরা আল কোরআনের দৃষ্টিতে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আইনের শাসন প্রতিষ্ঠা করা, ইনসাফ করা, ইনসাফের মাধ্যমে ফয়সালা করা, এই যে একটা গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাআলার একটা নির্দেশ, এটা তার আদেশ, একটা এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এ সম্পর্কে বিস্তারিত বলতে গেলে আমি এভাবে বলবো জিনিসটাকে যে আইনের শাসন প্রতিষ্ঠার সাথে তিনটা বিষয়ের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এক নম্বর হচ্ছে যে কোনো দেশ, রাষ্ট্র বা সমাজ, সেখানে প্রথমত কথা হচ্ছে ইনসাফপূর্ণ একটা আইন থাকতে হবে। কোনো দেশে যদি ইনসাফপূর্ণ আইন না থাকে তাহলে সেই দেশ বা সমাজে কখনোই সেটা প্রতিষ্ঠা করার ব্যাপার আসবে না। আইনই নেই, সেটা প্রতিষ্ঠা করবে কেমন করে? তাই প্রথম নম্বর কথা হচ্ছে যে একটা ইনসাফপূর্ণ আইন, সংবিধান, বিধান সেটা অবশ্যই দেশ বা সমাজের থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে সেই সমাজ এবং দেশের অধিবাসী যারা আছেন তাদের মেন্টালিটি, মন মানসিকতা এরকম গড়ে তুলতে হবে, এরকম হতে হবে যে সেই আইনটাকে গ্রহণ করার মতো মানসিকতা তাদের ভিতরে আছে। কারণ দেখুন, চিন্তা করে যে আইন যদি আইনের জায়গায় থাকে কিন্তু জনগণ যারা আছে, মানুষ যারা আছে, তারা যদি সেই আইনকে গ্রহণ করার মানসিকতা সৃষ্টি না হয় তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রের জন্যে বা সমাজপতিদের জন্যে সেই আইনটাকে তাদের উপরে প্রয়োগ করা কঠিন হয়ে যায়। আমাদের দেশেই আমরা এই বিষয়টা দেখি। আমাদের দেশে আইন নাই এ কথা না, কিন্তু আমাদের দেশে যে জিনিসটার দুর্বলতা লক্ষ্য করি সেটা হচ্ছে যে আমাদের জনগণের মাঝে, মানুষের মাঝে আইনটাকে গ্রহণ করার মানসিকতা বা অভ্যাস আমাদের মধ্যে গড়ে ওঠে না। বরং আরও আফসোসের কথা এটা যে আমরা অনেক সময় অনেক মানুষের মধ্যে, কোনো মানুষের মধ্যে এই জিনিসটা দেখি যে আইন ভায়োলেট করতে পারলে সে এটাকে আরও ক্রেডিট মনে করে। আমি রাস্তার উল্টো পথে চলতে পারাটাকে
আমার এক ধরনের মাস্তানি আমি প্রকাশ করছি যে দেখো আমাকে কেউ কিছু বলতে পারে না। আমি রাস্তায় জনগণের চলাচলের পথকে বন্ধ করে দিয়ে আমার পার্সোনাল, আমার ব্যক্তিগত, আমার পারিবারিক কোনো অনুষ্ঠান আমি করছি, সেই এলাকার আমি প্রভাবশালী হওয়ার কারণে কেউ আমাকে কিছু বলতে পারছে না। এই জিনিসটাকে আমি মানে অত্যন্ত আফসোস এবং লজ্জার কথা এটা, যে আমি শিক্ষিত হওয়া সত্ত্বেও আমি এভাবে প্রকাশ্যে আইনকে লঙ্ঘন করতেছি, আইনটাকে গ্রহণ করার মানসিকতা আমার ভিতরে নাই। আপনার মনে আছে কি না, আমাদের দেশে একবার আইন হলো যে ওপেন কেউ যদি সিগারেট ধূমপান করে এবং পাবলিক যে সমস্ত প্লেসগুলো আছে, জায়গাগুলো আছে, তাহলে 100 টাকা বা কত টাকা যেন জরিমানা আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আপনি খেয়াল করবেন যে কেউ কিন্তু এই আইনের প্রতি ভ্রুক্ষেপ করতেছে না। ইভেন আরও কষ্টের কথা যে আইনটা প্রয়োগ করবে যারা, আইন প্রয়োগকারী প্রশাসক যারা, তারা নিজেরাও পর্যন্ত এই আইনটার লঙ্ঘন তারা প্রকাশ্যে করতেছে। তাই দ্বিতীয় নম্বর এই বিষয়টাও আমাদেরকে মনে রাখতে হবে যে কেবল আইন থাকলেই চলবে না, আইনের সাথে সেই আইনটাকে গ্রহণ করার মানসিকতা সৃষ্টি হতে হবে অধিবাসীদের মধ্যে, জনগণের মধ্যে। তৃতীয় নম্বর যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে সেই আইনের বাস্তবায়ন এবং প্রয়োগও থাকতে হবে। আইন আছে, আইন গ্রহণ করার মানসিকতাও জনগণের মধ্যে আছে, কিন্তু আইনের যাদের হাতে আইনটা প্রয়োগ করার ক্ষমতা, প্রশাসক যারা, তারা আইনটাকে ঠিকমতো প্রয়োগ করে না। তারা আইনের প্রয়োগের ক্ষেত্রে শিথিলতা করে। এ ক্ষেত্রেও কিন্তু সমাজটা সেই কাঙ্ক্ষিত শান্তিপূর্ণ পরিবেশে সেটা উন্নীত, আইনের যে সুফল সেটা পাবে না, সে আইনের সুফলটা সেটা পাবে না। তাই এই তিনটা বিষয় আমরা মনে রাখবো। এক হচ্ছে একটা আইন থাকা, 2 নম্বর হচ্ছে আইন গ্রহণ করার মানসিকতা জনগণের মধ্যে থাকা, 3 নম্বর হচ্ছে আইনের প্রয়োগও থাকা। আমি কেবল সময় এখানে অনেক আপনার কি বলে সংক্ষিপ্ত সময়, একটা হাদিস কেবল উল্লেখ করি, যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। সাহিহ মুসলিম শরীফে আরও হাদিসের কিতাবের মধ্যে আইমায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছে যে একবার এক মখজুমি মহিলা, আরবের যতগুলো আপনার বনিদি গোষ্ঠী ছিল, গোত্র ছিল, কুরাইশ, কবিলায় মখজুম, এদের মধ্যে অন্যতম ছিল এটা, অত্যন্ত প্রভাবশালী এবং ভদ্রলোক ফ্যামিলির মধ্যে তারা। তাদের একজন মেয়ে চুরি করে বসে, শয়তানের ধোকায় পড়ে চুরি করে ফেলে। এখন এইরকম একটা ভদ্র ঘরের বা বংশীয় মর্যাদায়, ক্ষমতায় তারা অত্যন্ত প্রভাবশালী, তাদের এরকম ঘটনা ঘটে। তো বিভিন্নভাবে তারা, তাদের গোত্রের লোকেরা, সেই মহিলার গোত্রের লোকেরা এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কীভাবে সুপারিশ করে, এটা যেন, কারণ আমরা জানি ইসলামী চুরি প্রমাণিত হলে তার হাত কাটা যাবে, এত কঠিন একটা শাস্তি। শেষে তারা কেউ তো সাহস পাচ্ছে না, যারা সিনিয়র সাহাবী হযরত আবু বকর, ওমর, যে না, অসম্ভব ব্যাপার, আইন প্রয়োগ না করার ব্যাপারে আল্লাহ রসুলের কাছে সুপারিশ করব, এই সাহস আমাদের নেই। শেষে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বয়স কম ছিল তার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান হুসাইনকে যেমন আদর করতেন, তার কলিজার টুকরা ছিল, এরকম হযরত উসামাকেও আল্লাহ রসুল খুব আদর করতেন। তার বাবাও তো ছিলেন খুব আদরের, হযরত যায়েদ ইবনে হারিস, আল্লাহ রসুলের আজাদকৃত গোলাম ছিলেন, অত্যন্ত ফজিলতের সাহাবী। তো ওনার বয়স কম ছিল, ওই গোত্রের লোকেরা তাকে বুঝায় সুঝায় রাজি করালো যে তুমি যাও, তোমাকে আল্লাহ রসুল অনেক আদর করে, তুমি যে একটু সুপারিশ করো। উমা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সুপারিশ করলেন হযরত উসামা ইবনে যায়েদ, এই ব্যাপারে হাদিসের মধ্যে এই শব্দে এসেছে যে আল্লাহ রসুল এতটা রাগান্বিত হলেন আর বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর একটা নির্ধারিত আইন প্রয়োগের ব্যাপারে, করা না করার ব্যাপারে তুমি সুপারিশ করতে আসছো? মানে এটা তো আমার কোনো বিষয় না, এটা কোনো বিচারকের বিষয় না, এটা কোনো রাষ্ট্রপতির বিষয় না, এটা কোনো জজের বিষয় না, এটা কারো বিষয় না, এটা তো একটা নির্ধারিত আইন। এবং আমরা বলি সবসময় আইন তার নিজস্ব গতিতে
চলবে। তো আইন তার নিজস্ব গতিতে চলবে। আতাশফা ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন কথা বললেন, যে আল্লাহর কসম করে বলছি, মানে দেখেন তার দৃঢ়তা, উনি যে একজন কেউ শাসক হিসাবে এবং আইন প্রয়োগের ক্ষেত্রে তার দৃঢ়তা। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদের বেটি ফাতেমাও যদি, অসম্ভব, এটা সম্ভব না, সারাকাত, চুরি করে, আযাহাল্লাহু মিন যালিকা। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলছেন যে এই কথাটা পড়ার সময় হাদিসের এই শব্দটাও সাথে উচ্চারণ করা, যে আল্লাহ তাকে এ থেকে হেফাজত করেছেন, কারণ হযরত ফাতেমা তো আর কখনো সম্ভব না চুরি করা। তারপরেও আল্লাহ রাসূল বলতেছেন যে মুহাম্মদের বেটি ফাতেমাও যদি এই অপরাধ করত, তাও আমি তার ব্যাপারে শাস্তি প্রয়োগের ব্যাপারে সামান্যতম আমি পিছপা হতাম না। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা পাই, সেই শিক্ষাটা এটাই যে আইন যারা প্রয়োগ করবে, প্রশাসক যারা, তাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যেন আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো রূপ শিথিলতা তাদের মধ্যে না আসে। এরপরে এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে পূর্ববর্তী জাতি ইহুদিরা, বনী ইসরাইলরা, তাদের ধ্বংসের যতগুলো কারণ, এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে যদি তাদের মধ্যে ক্ষমতাবান, বংশীয় মর্যাদা সম্পন্ন কেউ চুরি করত, তাহলে তারা তার উপর শাস্তি প্রয়োগ করত না। আর যদি দুর্বল কেউ, সাধারণ দুর্বল লেভেলের কেউ হইতো, তারা তার উপরে শাস্তি প্রয়োগ করত। এই যে আইন প্রয়োগের ক্ষেত্রে একটা বিভাজন, বিভেদ, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করছি। বর্তমানে দেখেন কেন অপরাধী বেপরোয়া হয়, অপরাধ করার পরে সে আরও বেপরোয়া হয়ে যায়, কারণ তার ভিতরে এই একটা জিনিস কাজ করে যে অসুবিধা নেই, ম্যানেজ করে নেব। এই যে ম্যানেজ করে নেওয়ার তার ভিতরে যে একটা কি বলবো অদৃশ্য পথ, একটা অন্যায় পথ, এইটা যতদিন পর্যন্ত বন্ধ না হবে ততদিন পর্যন্ত অন্যায় বন্ধ হবে না। আর এই অন্যায় পথ বন্ধ হওয়ার একটা হচ্ছে যারা প্রয়োগ করবেন, আইন প্রয়োগের ব্যাপারে তাদের ভিতরে সামান্যতম শিথিলতা এবং দুর্বলতা আসতে পারবে না। যদি প্রমাণিত হয়ে যায়, আমার ছেলের বিরুদ্ধেও যদি হয়, আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যদি হয়, আমার নিজস্ব লোকের বিরুদ্ধেও যদি হয়, তাহলে সেটা হবে। তাই আমাদেরকে এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়াতের যে জিন্দিগি, তার নবুয়াত প্রকাশ হওয়ার পর থেকে তিনি সুন্দর, সুশীল, শান্তিপূর্ণ সমাজকে প্রতিষ্ঠা করার জন্যে এই তিনটা বিষয় তিনি খুব লক্ষ্য করেছেন। প্রথম যে কাজটা তিনি করেছেন, সেই কাজটা হচ্ছে এমন একটা সমাজ বা এমন একটা গ্রুপ, একটা কাফেলা, একটা দল গড়ে তোলা যারা আইন মানার জন্য প্রস্তুত। আপনি কত উদাহরণ দেব, হাদিসে অনেক উদাহরণ আছে যে অপরাধী অপরাধ করার পর পুলিশ তাকে খুঁজে বের করতে হয়নি, সে নিজেই কতটা তার ভিতরে কাজ করেছে নীতিবোধ বা নৈতিকতার বোধটা, যে সে নিজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজেকে নিজে সে ধরা দিয়েছে আর বলেছে, ইয়া রাসূল ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম আলাইহি, আমি তো অপরাধ করে ফেলেছি, আমার উপরে শাস্তি প্রয়োগ করো। কখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালো করে চিন্তা করে বলো, না তুমি মনে হয় এরকম কিছু করো নাই, অসম্ভব না, সে বলতে না ইয়া রাসূলুল্লাহ আমি এটাই করেছি। তো এরকম একটা জাতি যখন তৈরি হবে, তখন সেই জাতির উপরে আপনি আইন প্রয়োগ করাটা সহজ হবে। আর যদি জনগণ, যে বর্তমানে সমস্যাটা কোথায়, বর্তমানে সমস্যাটা এখানেই যে জনগণ আইনটা মানার জন্য স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুত না থাকার কারণে সে ফাঁক বের করে, ফাঁক খুঁজে মিথ্যার আশ্রয় নেয়, প্রতারণা ইত্যাদির আশ্রয় সে নেয়। আর এখানে এই জিনিসটাও মনে রাখবেন যে এখানে আমি মনে করি যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বা এই ধরনের মানসিকতা পয়দা করার জন্য আখেরাতের ভয়, কবরের ভয়, আল্লাহর ভয়, এটাও একটা কার্যকরী একটা বিষয়। কারণ আপনি চিন্তা করে দেখেন যে আমার সামনে যদি আখেরাত না থাকে,
আল্লাহ না থাকেন, আল্লাহর ভয় না থাকে, তাহলে তো আমি দুনিয়াতে ফাঁকফুকুর খুঁজব। আর যখন আমার সামনে আখেরাত থাকবে, আল্লাহর ভয় থাকবে, তখন তো আমার ভিতরে এই চিন্তাটাও কাজ করবে যে এখানে যদিও আমি বেঁচে যাই, বেঁচে যেতে পারি পয়সা দিয়ে বা ক্ষমতা দিয়ে বা ছলছাতুরি করে, কিন্তু তার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো আমি বাঁচতে পারবো না। তাই আইনের সাথে, সুন্দর আইনের সাথে, বাহ্যিক আইনের সাথে যখন ওই তাকওয়া পরহেজগারিটাও তার আসবে, আখেরাতের ভয়টাও তার আসবে, মওত পরবর্তী জিন্দিগির ভয়টা, চিন্তাটা তার ভিতরে আসবে, তখন সুন্দর একটা সমন্বয় হবে এবং সুন্দর সুশীল একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। সাথে সাথে এই জিনিসটাও মনে রাখতে হবে, আমাদের বর্তমান সমাজে যে জিনিসটা আমরা লক্ষ্য করি, যে যারা আইন প্রয়োগকারী, যারা আইন প্রয়োগ করবে, দেখা যাচ্ছে তিনি নিজেই শিথিল, তিনি নিজেই আইন মানে না। তো তিনি নিজেই যদি আইন না মানে, বা তিনি যদি আমাকে শিখিয়ে দেয় যে তুমি এরকম করলে এখান থেকে বেঁচে যাবে, এই শাস্তি থেকে, টাকা পয়সা খরচ করা, ইত্যাদি করা, সেই করা, তাহলে সেই সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে কেমন করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কুরআন নাজিলের যতগুলি উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেছেন, এর মধ্যে এটাও বলেছেন যে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি এই বিধান, এই কোরআন, ঐশী গ্রন্থ তোমাকে হে নবী দিয়েছি যেন তুমি মানুষের মাঝে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে পারো। তাই আইনের শাসন প্রতিষ্ঠা ব্যতি রেখে এবং আইন গ্রহণ করার মানসিকতা তৈরি করা ছাড়া কখনোই দেশ এবং সমাজে চূড়ান্তভাবে, পরিপূর্ণভাবে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার সিরাত অধ্যয়ন করলে তার গোটা জীবনের মধ্যেই আমরা এই জিনিসটা দেখতে পাই যে এমনি তিনি রাহমাতুল্লিল আলামিন ছিলেন, কত দয়াবান ছিলেন, মানে দয়ার একটা মানে একদম ভরপুর একজন সত্তা তিনি। কিন্তু আইনের প্রশ্ন যখন আসছে, ফয়সালা বিধান প্রয়োগের প্রশ্ন যখন আসছে, শাসন প্রয়োগের প্রশ্ন যখন আসছে, তখন সামান্যতম এখানে তিনি শিথিলতা প্রদর্শন করেননি, শিথিলতা তিনি দেখান নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকেও এই মানসিকতার উপরে তিনি তৈরি করেছিলেন। এই মানসিকতার উপরে তৈরি করার কারণে এরপরে যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান তাদেরকে দিয়েছেন, যে আইনের কথা তাদেরকে বলেছেন, তারা লাব্বাইক বলে যে আমরা স্বতঃস্ফূর্তভাবে তৈরি আছি এটা মানার জন্যে, এবং বাস্তবে তারা মেনেও দেখিয়েছেন। তাই আমাদেরকে মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে এই তিনও দিক থেকে, যে আইনটা যেন আমাদের, আবার মানবরচিত আইনে আরেকটা সমস্যা হয়ে যায়, বিভিন্ন ফাঁকফোকর থেকে যায়। তাই আমাদের আইন এরকম হতে হবে যে আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন, শরিয়ার যে আইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আইনের পথ আমাদেরকে বাতলি দিয়ে গেছেন, সেটা হচ্ছে এরকম যে এখানে সে ফাঁকফুকুর খুঁজে পাবে না বা খোঁজার চেষ্টাও করবে না। কারণ এটা তো সে যখন আল্লাহ রসুলকে মানবে, তো সে স্বতঃস্ফূর্ততা তার ভিতরে এইটা কাজ করবে। এবং সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মানুষকে সেই মেন্টালিটির উপরে গড়ে তোলা, সেই মানসিকতার উপরে গড়ে তোলা, যে যেন তারা আল্লাহর আইন মানার জন্যে, শরিয়া মানার জন্যে। আল্লাহর আইন মানে আমরা অনেক সময় ভুল মনে করি, আল্লাহর আইন মানে আমরা আলাদা কিছু মনে করি। এটা আলাদা কিছু না, একটা মানুষের শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলার জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়েছেন। এবং পৃথিবী সাক্ষী যে যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের এই যে প্রতিষ্ঠিত, আল্লাহর নবীর প্রতিষ্ঠিত যে আদর্শ এবং আইন ছিল, সেটা যতদিন পর্যন্ত ছিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র তখন সুন্দর শান্তির একটা বাতাস সমাজের মধ্যে প্রবাহিত হয়েছে। আর যে আমরা সেই আদর্শ থেকে, মতাদর্শ থেকে, চিন্তা থেকে, আমরা এর প্র্যাকটিস থেকে দূরে সরতেছি, দেখা যাচ্ছে দিন দিন আমরা ধোঁকা খাচ্ছি, প্রতারিত হচ্ছি, প্রবঞ্চিত হচ্ছি, কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন আইনের শাসন প্রতিষ্ঠায় ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম, কিন্তু সময়ের সীমাবদ্ধতা থাকায় এখানে থামতে হচ্ছে।
আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. آمين يا رب العالمين. আমাদের জীবনের গুনাহ খাতা আপনি maaf করে দিন। আমিন। আল্লাহ বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, আলোতে অন্ধকারে বহু পাপ হয়ে গেছে আল্লাহ, আমরা ক্ষমা চাই, আমরা তওবা করছি আল্লাহ, আমাদের পাপরাশি ক্ষমা করে দিন। আমিন। আল্লাহ আমাদের সাইয়্যাতকে হাসানাত দিয়ে পরিবর্তন করে দিন, পাপকে পুণ্য দিয়ে পরিবর্তন করে দিন, গুনাহকে সওয়াব দিয়ে বদলে দিন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের জীবনের নেক আশাগুলো পূরণ করুন, আমাদেরকে হায়াতে তাইয়্যিবা তাওয়িলা দান করুন, নেক জিন্দেগি দান করুন, মুসলমানি জীবন দান করুন, ইমানি শক্তি বাড়িয়ে দিন, জিসমানি রুহানি শক্তি বাড়িয়ে দিন। আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ যারা আপনার ঘর জিয়ারত করেছেন আল্লাহ তাদের হজ উমরাকে আপনি কবুল করুন, বারবার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন, আমাদের মর্যাদা উন্নীত করে দিন, সুস্থতার নেয়ামত দীর্ঘায়িত করে দিন, আফিয়াতের জিন্দেগি দান করুন। আয় আল্লাহ আপনার নেয়ামত আমাদের উপর বাড়িয়ে দিন, আমাদের জীবনের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার তৌফিক দান করুন, সমস্ত সংকট থেকে উত্তরণের পথ দেখিয়ে দিন। আল্লাহ আপনি আমাদের ঈমানি শক্তি, আমাদের আমলি শক্তিকে আপনি বাড়িয়ে দিন, আমলের তৌফিক বাড়িয়ে দিন, ঈমানি জজবা তৈরি করে দিন, কোরআন তেলাওয়াতের প্রতি আমাদেরকে ধাবিত করে দিন। আল্লাহ সালাতের স্বাদ ও লজ্জাত আমাদেরকে দান করুন, ঈমানের হালাওয়াত আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ আপনার রহমতের দরজাগুলো আমাদের জন্য খুলে দিন, বরকতের দরজাগুলো খুলে দিন, সন্তানাদিকে সোনার মানুষে পরিণত করে দিন, দাম্পত্য জীবনকে সুখময় করে দিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ আপনি আমাদের উপর রাজি খুশি হয়ে যান, আপনি আমাদের উপর রাজি খুশি হয়ে যান। আল্লাহ আপনি আমাদের উপর রাজি খুশি হয়ে যান, আমাদেরকেও আপনার উপর রাজি খুশি হওয়ার তৌফিক দান করুন। এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বীনের যে খেদমাত হচ্ছে আল্লাহ যারা এর পেছনে আছেন আল্লাহ, আল্লাহ সবাইকে নেক জিন্দেগি দান করুন, আফিয়াতের জিন্দেগি দান করুন, ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন, হায়াতে বরকত দান করুন, হেদায়েতের পথে পরিচালিত করুন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর ইস্তেকামত দান করুন, সিরাতে মুস্তাকিমের উপর ইস্তেকামত দান করুন। ইয়া আল্লাহ এই দেশের উপর আপনি কল্যাণের ফয়সালা করে দিন, এই দেশের জন্য আল্লাহ আপনি খাস রহমতের ফয়সালা করে দিন, এই দেশকে সব ধরনের অপ্রতিকূলতা থেকে হেফাজত করুন। আল্লাহ এই দেশের অর্থনীতির চাকা সচল করে দিন, এই দেশের মানুষকে শুদ্ধ করে দিন, এই দেশের মানুষের চরিত্র ভালো করে দিন, এই দেশকে দুর্নীতিমুক্ত করে দিন, এই দেশের মানুষের আয় আল্লাহ আল্লাহ ঈমানি কালিমা তলে এই দেশের মানুষকে জড়ো হওয়ার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।